এবং মাথায় লাথি এবং কাঁধে যেখানে সেখানে আমাকে খুব মার মেরেছে। শুধু শুধু টিএমসির লোকে শুধু শুধু মেরেছে, শুধু শুধু। আমি বিজেপি কেন করি, আমি বিজেপি কেন করি, এই আমার অপরাধ। দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দিচ্ছে, মারতে পারে না, দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দেয়, তোরে কাটি ফেলবো, তোরে মারি ফেলবো, এই ধরনের বিশ্রী গালাগালি মারে। আর এই টিএমসির লোকে সব, সাগর এবং বিপ্লব। হ্যাঁ, তৃণমূল করে। হ্যাঁ, দলকে জানিয়েছি। পরশুদিন রাত্রে ওই আমরা দুজন ওদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন হঠাৎ মাল খাইয়া আমাকে দুইজনের পর অ্যাটাক করে আমাদের দুইজনকে খুব মারধর করেছে, খুব মার। টিএমসি করি, বিজেপি করিস, বিজেপি তোর বাপ হয়, বিজেপি করিস তুই, তোর বিজেপি তোর ছুটোই দেবো, তোর কোন কোন বাপ আছে ডাকি নিয়ে আয় বিজেপিতে। আমার স্ত্রীকে থানায় অভিযোগ করার পরে এখনই আসেনি। ও কালকে করেছি, এসে কাল। আমি চাইছি এদের দুইজনের সাজা হোক। ওই আপনার ওই টিএমসির লোকজন আমাকে, আমরা আসতেছি, আমরা বিজেপি কেন মারি আর বিজেপি কেন করিস, সারা বিজেপি আরো বিশ্রী গালিগালা মেরেছে। মেরেছে টিএমসির লোকে। কেন মারলো? খালি খালি ওই ওর ভাইপো, ওর কাকা দাঁড়াইছিল পঞ্চায়েত ইলেকশনে, আমার বাড়ির মেম্বার। আমি একটা কর্মী বিজেপি, সেই হিসেবে আমি কর্ম করেছি। তারপর টাকা হয়ে গেছে, তাই সেই আর মাঝে মধ্যে আমার হুমকি দেয়। টাকা আমাদের ঘর ভাঙি দিয়ে গেছে ওই সাগর আর কি। মুখে বহুতবার ধাক্কা মেরেছে, বহুতবার, মানে হয়তো ধরেন 10 বার ধাক্কা মারিছে, বুকে ধাক্কা মারি মারি ফেলে দিয়েছে পাকা রাস্তায়। সব টিএমসির লোকে আমাকে মেরেছে, আমার স্বামীরই মেরেছে, আমাকে মেরেছে। আমরা কেন বিজেপি করি, ওদের বহুত দিনের আমাদের পরে রাগ আছে, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা কাউকে পাবো না। আমাকে মারলে তো কেউ আমার সঙ্গে আসবে না, আরো বলে কি মারবো, দেখ তোর কোন কোন বাবা আছে, তোর কোন তারে ডাকি নিয়ে আয়, আসুক আমাদের সামনে, কেউ তোকে ঠেকাতে পারবে না। আমার স্বামী এই গ্রামে তখন কোনো বিজেপি ছিল না, আমার স্বামী একাই বিজেপি পার্টি করত। তারপরে আস্তে 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 সবাই আমার স্বামীর সঙ্গে যোগ দিল, খেয়ে না খেয়ে আমার স্বামী বিজেপির পার্টির সঙ্গে দৌড়ে দিন মজুরি কাজ করে, প্লাস আমিও দিন মজুরি কাজ করি। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করে এসছি। হ্যাঁ, সবকিছু বলে আসছি, প্লাস আমি কেস করে এসছি। হ্যাঁ, আমি সব উল্লেখ করে আমি কেসটা করে দিয়েছি, ঠিক আছে। আমি চাই যে এই ধরনের ব্যবহার, আজকে আমি গরিব মানুষ বলে আমার পরে করলো, এরকম গরিব মানুষ তো আরো অনেকে বিজেপি করতেছে, কিন্তু তাদেরও কেন না এরকম কেন করতে পারে, এরকম যেন যাতে আর না করে, সেরকম শাস্তি ওদের আমি চাই। না না, এই বিষয়ে কোনো বিষয় ঘটেনি। ঘটনা হচ্ছে যে একজনের কাছে 17,000 টাকা পেত, সেই টাকা চাওয়া নিয়ে বাজারে তর্ক বিতর্ক হয় এবং ঠেলাঠেলি হয়, এবং শেষ পর্যন্ত উত্তেজনা হওয়ার পরে উভয় পক্ষই থানাতে যায় এবং উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, এখন ভোটের সময় রাজনৈতিক রং লাগাতে পারলে সুবিধায় কিছু লোক এইসব করছে আর কি। পায়ের তলায় মাটি নেই, এখন যে কোনো ঘটনাকেই রাজনৈতিক রং লাগিয়ে দেবে, এই হচ্ছে বিষয়। আমাদের দলের পক্ষ থেকে এরকম কোনো ব্যাপার নেই যে কাউকে চাপ দিয়ে ভোট নিতে হবে। তৃণমূল সেই নীতিতে বিশ্বাসী না।
অভিযোগ হচ্ছে আমার চটিয়া গ্রামে সুবলবালা এবং তার স্ত্রী করুণাবালা, এরা বিজেপি করার অপরাধে এদেরকে বেধড়ক মার মেরেছে এবং এই টেন্ট আগে থেকেই চলে এসছে এই গ্রামে। মেরে ধরে পার্টি বদল করা, তৃণমূলে কনভার্ট করা, বারবার তৃণমূল কংগ্রেসের সমর্থকরা গণতন্ত্রকে হত্যা করে চলেছে। তো আমরা এর ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, অভিযোগ ইতিমধ্যে একটা করে এসছে অভিযোগ, পুলিশ এখনো পর্যন্ত আসেনি, কোনো স্টেপ নেয়নি। ওই আপনার ওই টিএমসির লোকজনে আমাকে আমরা আসতেছি, আমরা বিজেপি কেন মারি আর বিজেপি কেন করিস, সারা বিজেপি আরো বিশ্রী গাড়ি গালা মেরেছে টিএমসির লোকে। খালি খালি ওই ওর ভাইপো ওর কাকা দাঁড়াইছিল পঞ্চায়েত ইলেকশনে আমার পার্টির মেম্বার, আমি একটা কর্মী বিজেপি, সেই হিসেবে আমি কর্ম করেছি। তারপর কাকা হারিয়ে গেছে, তাই সেই রাগ মাঝে মধ্যে আমার হুমকি দেয়। ওর কাকা ঘর ভাঙি দিয়ে গেছে ওই সাগর আর मुखे बहुत बार धक्का मेरे बहुत बार মানে হয়তো 10 বার ধাক্কা মারিছে, ধাক্কা মারি মারি ফেলে দিয়েছে পাকা রাস্তার উপর।